আমাদের গ্রামে 25-30 বছর যাবৎ আয়রনে খুবই আমরা সবাই আক্রান্ত। এরই মাঝখানে যারা কিছু কিছু আয়রন মুক্ত টিউবওয়েল ব্যবহার করতেছে আর বাকিরা সবাই ওই আয়রন পানি পান করতেছে। আমাদের খুব অসুবিধা, কাজেই আমরা দাবি করতেছি আপনাদের কাছে আপনারা আমাদের এই গ্রামবাসীকে রক্ষার জন্য ব্যবস্থা করুন। এই গ্রামে 25-30 বছর যাবৎ আয়রন মুক্ত পানি আমরা খাচ্ছি। অসুখ বিসুখ দেখা দিতে পারে, সরকার আমাদের জন্য এইটা আয়রন মুক্ত টিউবওয়েল দিলে আমরা এই রোগ থেকে মুক্তি পাইতাম। আমরা এই গ্রামে প্রায় 500 লোক পানির জন্য আয়রন মুক্ত জন্য সরকারের কাছে আবেদন করতেছি। প্রায় 15-20 বছর ধরে আয়রন এটা আগে তো কুয়া ছিল, কুয়া মানে হয়েছে, টিউবওয়েলে সব আয়রন পানি পান করণে আঙ্গ অনেকে রোগ জীবাণুর সমস্যা দেখা দিছে। কাপড় চোপড় বানা সারবার হারি নে, তারপরে থালি বাসন হারি নে, একজন তো পানি তিলা তিলি করে খাবার ইচ্ছা হয় না, মনে হয় যে গরুর চোনা পানি ওনাকে খাবার ইচ্ছা হয়। পানির যে এত পরিমাণ কষ্ট, আমার কষ্ট শেষ নাই। কে রান্না করতে পারি না, তরকারি কালো হয়, ভাত কালো হয়, মানে সাদা হয় না, পানির মধ্যে দলা ধরে সময় খাই না আমরা, পানি খাই না, ওই যে ট্যাপের পানি দিন পুরো গ্রাম দেয় এরকম পানি ব্যবহার করি। আমার অনেক কষ্ট, এই পানির জন্য আমি কোনো কিছু করতে পারি না, খাইয়া শান্তি পাই না। কিছুদিন পর পরে আমার ফিল্টারটা পরিষ্কার করতে হয়, খুব কষ্টে আছে। আমার যদি এই পানিটা যদি করতে আয়রন মুক্ত করে দিতেন আমি খুব উপকার হতাম। যে অঞ্চলে টিউবওয়েল আর্সেনিক আয়রনের মাত্রা অতিরিক্ত, ওই এলাকার সুপেয় পানির ব্যবস্থা নাই, যেটা জানতে পারলাম। আমরা আশা করছি ওর চলতি অর্থবছরে যে বরাদ্দ পাওয়া যাবে, সেই বরাদ্দ থেকে ওই এলাকায় যাতে মানুষ তৃণমূল পর্যায়ে সুপেয় পানি পায়, সেই যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক। গত অর্থবছরে যে বরাদ্দ ছিল, এই বছরে এখনও বরাদ্দ পাওয়া যায় না। খুব তাড়াতাড়ি হয়তো বরাদ্দ পাওয়া যাবে। বরাদ্দ পাওয়া গেলে এই সংকট নিরসন করা যাবে বলে আশা করি।